যারা দেখছিলেন তারা দয়া করে আবার চলে আসেন, কারণ আমি ওই একটা কাজ ছিল, সেই কারণে সেটা আমার একটা সমস্যা হচ্ছিল। আমি তাহলে যেখানে ছিলাম আমরা সামনে পেছনে সাইডে আমরা এখন দেখাবো ফুল জয়েন্ট মুভমেন্টের পরে। এই উপরে নিলাম, ছাড়তে 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 সামনে গিয়ে সামনে 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 যতটুকু পারবো যাবো। এবারে উপরে নিয়ে ফিরে চলে আসলাম। এবারে যাবো হচ্ছে পেছনে ব্যাকওয়ার্ড বেন্ডিং। ব্যাকওয়ার্ড বেন্ডিংয়ের জন্য সাইড থেকে দেখালে হবে, দুই হাত পিছনে যাবে, দমটা নিয়ে ছাড়তে 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 আস্তে করে পেছনে যাবে, আবার আমরা ফিরে আসবো, আবার নিয়ে আবার ছাড়তে 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 পিছনে যাবো, আবার ছাড়তে ছাড়তে সামনে আসবো। যেহেতু আমরা লাংটাকে একটু বেশি গুরুত্ব দেব, মানে আমার রেসপিরেটরি সিস্টেম, আমার কার্ডিওভাস্কুলার সিস্টেমকে একটু বেশি দেবো, তাই এই ব্যাকওয়ার্ড বেন্ডিংটা একটু অন্যরকমভাবে করবো। অন্যরকমভাবে করবো মানে আমরা কিছুক্ষণ আগে এরকমভাবে করেছিলাম, আমার কোমরটা সামনের দিকে যাচ্ছিল, আমার পুরো শরীরটিকে পেছনের দিকে নিচ্ছিলাম। কিন্তু এখন একটু অন্যরকমভাবে করব, সেটা হচ্ছে আমার নাভি থেকে এই পাশে, এই যদি আমার নাভি হয়, নাভি থেকে এই দিকে আমি এখানে হাতটা রাখলাম, এই হাত যেখানে আছে এর উপরের অংশ বেন্ড হবে, নিচের অংশ ঠিক থাকবে। মানে এই যদি আমার হাত হয়, আমি উপরের অংশটাকে বেন্ড করব এরকমভাবে, সাইড থেকে দেখালে হবে এই। আমার এই অংশের মানে এটাকে আমি সামনে দেব না, কারণ এটা হচ্ছে আমার লাম্বার জয়েন্ট। আমি লাম্বার জয়েন্টটাকে ঠিক রেখে উপরের অংশটা, মানে আমার খাঁচাটা, যেটাকে আমরা থোরাসিক এরিয়া বলি, এই স্পন্ডোলাইসিস দেন থোরাসিক 12, এখানে 7টা, এখানে 12টা, 5টা লাম্বার, কক্সিক 5টা, তারপরে হচ্ছে সেক্রাম হচ্ছে 4টা। এই সব মিলে যে 33 ভার্টিব্রা থাকে, এর মধ্যে আমার টার্গেট হচ্ছে লাংটাকে আমি বেশি করে ইউটিলাইজ করব, বেশি করে খুলব। তো এর জন্য আমার লোয়ার ব্যাকে যতটা ইম্পর্টেন্ট, এর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার আপার ব্যাক, মানে আমার উপরের অংশটাকে আমি যত বেশি স্ট্রেচ করতে পারবো, আমার কার্ডিওভাস্কুলার সিস্টেম লাং ক্যাপাসিটি তত বেশি ইনক্রিজ করবে। তাহলে আমরা সেটাতে চলে যাচ্ছি। এই থাকলো হাত, এখানে থাকলো। এবারে আমি জাস্ট উপরের অংশটাকে আস্তে আস্তে পিছনে নিচ্ছি, দম চলছে, চোখ খোলা। মাথায় রাখতে হবে হাত যেন সামনের দিকে চলে না যায় বা পিছনের দিকে চলে না আসে। হাত উপরে থাকছে, শুধুমাত্র মাথাটা আমার আস্তে 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 পিছনে যাচ্ছে, আবার ছাড়তে ছাড়তে ফিরছি। বুকটা অনেক বেশি খুলে যাবে, আমাদের চেস্ট যত বেশি স্পান হবে আমার জন্য তত বেশি হেল্পফুল। ওকে, এবারে আমরা যাব হচ্ছে একদম তো নতুন, আজকে তো একদম যারা প্রথম দিন করছে তাদের জন্য। সামনে পিছনে গেল, এবার হচ্ছে শরীরটাকে আমি ডান দিকে নিয়ে যাব, বাঁ দিকে নিয়ে যাব। তাহলে সেটার জন্য দুই পা আমার জোড়া থাকবে। যদি দুই পা জোড়া থাকতে অসুবিধা হয়, আমি দুই পা খুলে রাখি, প্রথমে দুই পা খোলাই ভালো। দুই পা খোলা থাকলো, আমার বাঁ হাত আস্তে আস্তে উপরে উঠলো। তবে এই দুই পা খোলা থাকলে আমার শোল্ডার লেভেলে থাকলে ভালো। আমি যদি শোল্ডার লেভেলে দাঁড়াতে পারি খুব ভালো। এই আস্তে আস্তে আমার বাঁ হাত উপরে উঠলো, বাঁ হাতের তালুটা আমার এরকম করে ঘোরাতে পারলে ভালো। ওতে যেটা হয়, আমার এই লাংয়ের যে স্ট্রাকচার আছে সেটা নিচ থেকে একটু উপরের দিকে উঠে, জাস্ট এই ভেইনগুলোর কারণে বাতাস নিতে সুবিধা হয়। যারা আমরা মেডিটেশন করি তারা ভালো মতন আমরা জানি যে হাত এরকম করে দম নিলে একরকম লাগে, এরকম করে দম নিলে একরকম লাগে, এই দিকের কোনো চেঞ্জ হয় না। জাস্ট হাতের তালুটাকে যদি আপনি উপরে আর নিচে করে দেন, তাহলেই লাং ক্যাপাসিটিটা যে অন্যরকম হয় সেটা খুব ভালো মতন বোঝা যায়। তো সেই ক্ষেত্রেই আমরা এটাকে উপরের দিকে নিয়ে, হাতের তালুটাকে উপরের দিকে নিয়ে, সোজা উপরের দিকে নিয়ে টান টান করবো, এটা যেন স্ট্রেট থাকে। আবারও বলছি, হাত এরকম না, হাত হবে এরকম। ফাইন,
এবারে হলো ওখান থেকে টান টান অবস্থায় আমি দুঃখিত, আমার পা খোলা, এরকম খোলা ছিল, এই নিয়ে ছাড়তে 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 আমি চলে যাব যতটুকু আমি পারবো। প্রথম অবস্থায় আমার হাত ভেঙে যেতে পারে, চেষ্টা করবো হাতটা সোজা রেখে কানের সাথে লাগিয়ে যতটা নিয়ে যাওয়া যায়। কিছুক্ষণ থাকবো ওখানে, দম চলবে, আবার নিতে 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 আমি ফিরে আসবো। আবার হাত তালুটা ওখানে যাবে, গিয়ে এরকমভাবে ইউটার্ন করবে, আবার আস্তে করে ফিরে আসবে। এরপরে হুট করে আবার ওই হাতে চলে যাব না, আগে দেখে নেবো যে আসলেই কি আমার মধ্যে কোনো রকম চেঞ্জ আসছে, আমার ডানে বামে, নাকি দুই দিক একই রকম লাগছে। এরপরে আবার আমি যাচ্ছি ডান হাতে। ডান হাতে মানে এই ছিলাম, আমি না নড়ে এবার দেখাচ্ছি। এই নিতে নিতে উঠলাম, হাতের তালুটা ওখান থেকে এই করে দিলাম, এবারে সোজা উপরের দিকে উঠালাম, হাতটাকে কানের সাথে লাগিয়ে আপার স্ট্রেচ করলাম, দমটা নিয়ে ছাড়তে 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 চলে গেলাম। দম চলছে লম্বা, কিছুক্ষণ আমরা থাকলাম, আবার উপরে টান টান করে টান টান করেই ফিরে আসবো, এখানে একটু লুজ হয়ে যায়, টান টানটা করে আস্তে 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 আমরা ফিরে হাতের তালুটাকে এই করলাম, এই করে দিলাম। খুব ভালো। এটা আমরা আরেকবার যাবো, আমি সাইড থেকে দেখাচ্ছি। কেন সাইড থেকে দেখাচ্ছি, এই করে নিচ্ছি উপরে, ছাড়তে 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 এই চলে যাচ্ছি, কিন্তু অনেক সময় আমাদের এরকমটা হয়ে যায় বা এরকমটা হয়ে যায়, সেটা যেন ঠিক থাকে। আমি এই করে সোজা চলে যাব, আমার হাত একটু পিছনে থাকবে, একটু পিছনে থাকলে লাইনটা সোজা থাকবে। এই আবার ওখান থেকে নিয়ে আস্তে 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 উপরে, হাতের তালুটা এখানে আসলো, হাতের তালুটা ঘুরলো, আবার ফিরলো। একইভাবে এই সাইড থেকে উঠলো, ডান হাত হাতের তালুটাকে ঘোরালাম, এই সোজা নিলাম, ছাড়তে 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 চলে আসলাম। এসে একটু দেখবো যে আমি একটু বেঁকে যাচ্ছি কিনা, তো বেশিরভাগ ক্ষেত্রে এটা এই হয়ে যায়। তো এইটা যেন এই সোজা থাকে, মানে আমার এই লাইন বরাবর যেন থাকে, মানে আমার এই লাইন এই লাইন এই লাইন এই লাইন এই বরাবর যেন আমি থাকতে পারি। তাহলে যেটা আমি ওখানে ছিলাম, আস্তে 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 এই থাকবো। আমার কিন্তু এই চলে যাওয়ার টেন্ডেন্সি বা এই টেন্ডেন্সিটা থাকবে, এটাকে আমি আস্তে 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 কন্ট্রোল করবো যেন আমার একদম সোজা থাকে। এই নিলাম, নিয়ে আস্তে 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 আবার উঠিয়ে আবার হাতটাকে আগের জায়গায় নিয়ে ঘুরিয়ে আসলাম। আমি কি ব্যাপারটাকে বোঝাতে পারলাম? আমাদের যোগা ইউনিভার্সিটিতে একটা কথা বারবার করে বলে, তুমি যা করছো যাই করছো একটু রাইট অ্যালাইনমেন্টে করবা, যা করছো সেটাকে ঠিকঠাক মতন করবা। কারণ আমরা যদি আমাদের ডিগ্রিগুলোকে ঠিক করতে না পারি, তাহলে দেখা যাবে আমাদের বডির স্ট্রাকচার ওই রকমভাবে ইউজ টু হবে। তো আমার যেখানে যতটুকু দেওয়ার কথা আমি ওখানে ওই অর্থে দিতে পারবো না, আমার একটু কষ্টই হয়ে যাবে। তাই আমি যা করছি আমার বডির পশ্চার যেন ঠিকঠাক থাকে, না হলে দেখা যাবে আমরা যখন অনেকক্ষণ বসে থাকি তখন আমাদের স্পাইনাল কর্ড যেরকম হয় আমরা সবাই জানি, ঘাড় থেকে কোমর পর্যন্ত, ঠিক আপনার আসন করার অবস্থায় এই সমস্যাগুলো হবে, যেটা খুব একটা বোঝা যাবে না। পরবর্তীতে এই সমস্যাগুলো যখন বড় আকারে দেখা দেবে তখন আপনার মনে হবে যে হ্যাঁ, ওই জায়গায় ওই জিনিসগুলো রাইট ওয়েতে ছিল কিনা আমি খেয়াল করিনি। তো এই খেয়াল করার কারণে এগুলো করা। আচ্ছা, তাহলে সামনে পেছনে সাইডে চলে গেল, আপনাদের আর দাঁড়িয়ে কিছু করতে হবে না। এইবারে আমরা যেটা করতে পারি, এইবার আমরা বসে কিছু আসন করতে পারি, কারণ আমরা তো আজকে একেবারে প্রথম দিনের জন্য করছিলাম। ঠিক আছে, প্রথম দিনের জন্য শুরুতেই বসে আপনার যতটুকু, একটু কাছে আসি তাহলে মনে হয় ভালো হবে। হ্যাঁ,
আচ্ছা, যদি এইভাবে বসতে পারেন, শুধু একটা, ভালো, একটা পা বসার অভ্যাস করব। এই পাটা অবশ্যই নিচে থাকবে, এটাকে বলছে হচ্ছে অর্ধ পদ্মাসন। অর্ধ পদ্মাসন বসলে কি হয়, আমাদের মেরুদণ্ড অটোমেটিক এরকমটা হয়ে যায়। আমার জোর করে এখান থেকে এরকম করতে হয় না। আপনি যদি এরকম অনেকক্ষণ বসে থাকেন, আপনি প্রথম প্রথম এরকমই থাকবেন, আস্তে 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 এরকম করে যাওয়ার টেন্ডেন্সিটা বেড়ে যাবে যদি আমরা বাবু হয়ে বসি। তো আমাদের স্পাইনাল কর্ড এরকম করে কার্ভ হয়ে থাকে, ঠিক। আর যখন আপনি একটা পা তুলে বসবেন, তখন অটোমেটিক আপনার স্পাইন এইখান থেকে এরকম হয়ে যাবে। হ্যাঁ, আর এইটা আমাদের এইখান থেকে এটা দেখবেন ঠিক আছে, কিন্তু আপনার সামনের অংশটা ঝুঁকে থাকবে। জাস্ট একটু চেস্টটাকে যদি সামনে দিয়ে দিই, তখনই ওটা ইজি হয়ে যায়। তাই বলে আবার এইটা না, অ্যাটেনশন ওইটা না, জাস্ট একটুখানি পেছনে। আর যদি আপনি দুইটা তুলে দিতে পারেন, তাহলে এটা আরও ভালো মতন আপনি আপনাকে ডিরেক্ট রাখতে পারবেন, একদম স্ট্রেট। আচ্ছা, এটা একেবারে বাধ্যতামূলক না, করতে পারলে ভালো। এবার আসবো যে ইমিউনিটি সিস্টেমটাকে আমরা কেমন করে বুস্ট করতে পারি। কারণ আজকে তো হচ্ছে যারা একেবারেই প্রথম করছে, কোনোদিনও যোগা করেনি বা করোনার জন্য তার লাংটাকে, তার রেসপিরেটরি সিস্টেম, তার ইমিউনি সিস্টেমটাকে ডেভেলপ করতে চায়, তাদের জন্য যে আসনগুলো, শুরুতেই আমরা যাবো হচ্ছে বক্রাসন। বক্রাসন বলে আসন একটা আছে, এটার নাম বক্র রাখার কারণ হচ্ছে শরীরটা বেঁকে যায়। আমাদের একটা পা, মানে আমাদের বাম পাটা ফোল্ড থাকবে, ডান পাটা এরকম সোজা থাকবে। বাম পাটা ঠিক ডান হাঁটুর পাশেই থাকবে, আর বাম হাতটা সোজা পেছনে চলে যাবে। মানে যেই পা উপরে সেই হাত পিছনে। পিছনে বলতে স্পাইনাল কর্ডের পেছনে। পিছনে বলতে স্পাইনাল কর্ডের পিছন বরাবর আপনি যেখানেই হাতটা রাখেন না কেন, এর বরাবর। তাই বাঁ হাত দিয়ে এখানে একটু টাচ করে সোজা চলে গেলাম পিছনে। হলো। এইবারে যেটা হবে, স্পাইনকে আমি স্ট্রেট করলাম, সোজা করলাম, পেটটাকে একটু ভেতরের দিকে নেব, মানে এই নিয়ে একটু ছেড়ে পেটটাকে ভেতরের দিকে নেব। শোল্ডারটাকে আগে পিছনে টেনে ভেতরের দিকে নিয়ে ডান হাত দিয়ে এটাকে ক্রস করব। প্রথম তো এরকম করে ক্রস করে নেন, এই করে ছাড়তে 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 বাঁ দিকে পিছনে, মানে যেই হাত পিছনে আমরা ওই দিকে তাকাবো। আমার শোল্ডার এরকম করে থাকতে পারে, শোল্ডারটাকে পিছনের দিকে নিয়ে এরকম করব। যদি হাত সামনের দিকে দিতে পারেন খুব ভালো, ধরতে পারলে আরও ভালো। ধরতে না পারলে, যেহেতু প্রথম, আমরা এরকমই করব, করে বাঁ দিকে আস্তে আস্তে পিছনের দিকে তাকাবো। আর আমাদের মেরুদণ্ড সোজা থাকবে, এখান থেকে সোজা থাকবে, দম চলবে, ওখান থেকে আবার ফিরে আসবো। এই সাইড থেকে দেখালে কি হবে, বাম পা সোজা, ডান পাটা ফোল্ড হলো, ডান হাত স্পাইনাল কর্ডের পিছনে লাগলো, আমার মেরুদণ্ড সোজা হলো, আর পেট একটু গর্তে চলে গেল, আমি ভেতরে নিলাম, আমার বাঁ হাত দিয়ে আমি ডান হাতটাকে ক্রস করলাম, শ্বাস ছাড়তে ছাড়তে আমি ডান দিকে পেছনে তাকাচ্ছি। একেবারে প্রথম যতটুকু হয়, অনেকে এরকম হতে পারে হোক, কিন্তু এটাকে আমি ক্রস করে সামনের দিকে দিয়ে পেছনের দিকে নিচ্ছি, দম চলছে। এবার ওখান থেকে সামনে চলে আসলাম, আবার দুই হাত পিছনে নিয়ে এই করে রিল্যাক্স। আমরা এটা আর একবার যাব, তাহলে আবার কি হচ্ছে, আবার বাম পাটা ফোল্ড হলো, বাম হাত পেছনে গেল। আমি কিন্তু আজকের সেশনটা করছি হচ্ছে আপনারা যেন এটা বাসায় করতে পারেন, মানে এইটা শুধু ওই বসে বসে দেখার জন্য না, কারণ আমি তো আপনাকে দেখছি না। আপনি যেখানেই আছেন একটু ফাঁকা জায়গায় বসে বসে এগুলো একটু করে নেন, তাহলে যেটা হবে ইমিউনি সিস্টেমকে বুস্ট করতে পারবেন, এবং আস্তে আস্তে আমরা রেসপিরেটরি সিস্টেমে আসবো, লাং ক্যাপাসিটিকে আসবো। তাহলে যেটা হবে, আপনারা বসে বসে এই কাজগুলো করতে পারবেন ঘরে বসেই। ওকে, বাম পা ফোল্ড হলো, বাম হাত পেছনে গেল, ডান হাত আসলো, শোল্ডার অবশ্যই বাঁ দিকে পেছনে, দম নিয়ে চলবে। আমরা 5টা সেকেন্ড এখানে হোল্ড করব, দম চলবে লম্বা লম্বা, অবশ্যই লম্বা লম্বা করে দম চলবে। এই দম নিচ্ছি, ছাড়ছি। লাস্ট 3, 2, 1।
ছাড়তে ছাড়তে আবার ফিরলাম। একইভাবে বাম পাটাকে সোজা, ডান পাটাকে ফোল্ড, ডান হাত দিয়ে এটাকে পেছনে নিয়ে পেটটাকে আবার চাপ দিচ্ছি ডান দিকে পেছনে, বাঁ হাতটাকে ক্রস করে ডান পাটাকে ফোল্ড করে বাঁ পাটাকে নিয়ে শোল্ডার অবশ্যই পেছনে, মেরুদণ্ডটাকে যতটা সামনের দিকে স্ট্রেট করানো যায়। দম অবশ্যই লম্বা লম্বা চলছে, শব্দ যেন না হয়, শুধু লং ইনহেল, লং এক্সহেল। এই নিতে নিতে আবার সেন্টারে ফিরে আসছি। এবারে যেটা হবে, দুই পা একটুখানি খুলে শরীরটাকে একটু রিল্যাক্স। প্রতিটা আসনের পরে আমরা শবাসন বলে একটা টার্ম জানি। শবাসন মানে হচ্ছে বিশ্রাম। তো এই শবাসনটা শুধুমাত্র শুয়েই হয়, কিন্তু বিশ্রামটা তো আপনার যে কোনো সময় হয়। তাই আসনের শেষে একটুখানি রিল্যাক্স করে থাকা ভালো। এটাতে গেলে হচ্ছে আমাদের ইমিউনি সিস্টেমের জন্য। এরবারে আর একটা জিনিস আছে যেটাকে আমরা আবার ইমিউনি সিস্টেমকে বুস্ট করার জন্য করব। দুই পা ফোল্ড হবে, বাম পা পিছনের দিকে ভাঁজ হবে, আবার ডান পা পেছনের দিকে ভাঁজ হবে। এটাকে আমরা বলি বজ্রাসন। নামাজে যেরকম করে বসে ঠিক সেরকম। একটা জিনিসের সমস্যা, একটা জায়গায় একটু কারেকশন, সমস্যা না। দুই পা আমার এরকম থাকবে, দুই পায়ের পাতা আমার এরকম একসাথে থাকবে, আমার ঠিক হিলের উপরে থাকবে। এই সামনে যেটা হবে এরকম থাকবে, এই থাকলো। আমার স্পাইন সোজা থাকলো, আমি খুব আরাম করে থাকলাম। এবারে দুই হাত এই আমাদের নাভির এক বিদ্যার নিচে, আমাদের নীল ডাউন হয়ে করতে পারলে ভালো, যদি দাঁড়িয়ে যাই মানে হাফ সিটিংয়ে। আমাদের নাভি, এই নাভির এক বিদ্যার নিচে আমার বাম হাত, তার উপরে ডান হাত। এবারে দম নিয়ে নিলাম বুক দিয়ে, ছাড়তে ছাড়তে আমি হাতটাকে ভেতরের দিকে প্রেশার দিলাম, আর আস্তে 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 করে আমি নিচের দিকে চলে গেলাম। আমার সাইড থেকে দেখলে যেটা হবে, এই নিচ্ছি, আগে বসলাম, স্পাইন সোজা থাকলো, তারপরে এই করে বসলাম। কিন্তু এরকমটা না, এরকমটা না, তাহলে হাত তো আর ভেতরে যাবেই না। পেটের উপরে দিয়ে তারপরে আস্তে 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 করে রিল্যাক্স করবো একটা জায়গায়। শোল্ডার এরকম থাকার কথা, শোল্ডার যেন রিল্যাক্সে থাকে, মাথাটা যতটা পারবে নিচে থাকে। যদি ঘাড়ে ব্যথা থাকে তাহলে মাথাটা এরকম তুলে রাখবো, জাস্ট এরকম মাটির দিকে তাকিয়ে থাকবো 45 ডিগ্রিতে বা নিচের দিকে, কিন্তু মাথা নিচের দিকে নামাবো না। ঘাড়ে ব্যথা না থাকলে মাথাটা নিচের দিকে থাকবে, দম অবশ্যই চলতে থাকবে। আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিই, আমরা 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ডের জন্য থাকবো। এই জায়গায় আরও যে সুবিধাগুলো বা উপকারিতাগুলো, সেগুলোর মধ্যে হচ্ছে, প্রথমেই হচ্ছে আমাদের ফ্যাট রিডিউস হয়, লোয়ার অ্যাবডোমেন আপার অ্যাবডোমেনের ফ্যাট রিডিউস হয়, আমাদের রিপ্রোডাক্টিভ অর্গানের মাসেলসগুলোকে স্ট্রং করে। সুতরাং রিপ্রোডাক্টিভ অর্গানের জন্য এটা খুবই ভালো। লাংকে উপরের দিকে প্রেশার করার জন্য, রেসপিরেটরি সিস্টেমের জন্য ভালো, গুড ফর ডায়াবেটিক্স, ডাইজেস্টিভ সিস্টেম। এবার এটা নিতে নিতে মাথাটাকে আগে তুললাম, তারপরে শোল্ডারটাকে তুললাম, তারপর স্পাইনাল কর্ডটাকে একটা একটা আস্তে 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 করে তুললাম। চোখ একটু বন্ধ রাখলে ভালো, হাতের তালুটা একটু উপরে থাকলে ভালো। একটু নিজেকে অবজার্ভ করছি, আমি কেমনটা ছিলাম আর কেমনটা আছি। এবারে দুই হাত রাব করব, চোখে লাগিয়ে আস্তে করে ফিরবো। এই চোখ বন্ধ যখন অনেকক্ষণ থাকে, তখন আমরা এটাকে রাব করে একটু গরম করে চোখে লাগিয়ে। আচ্ছা, এই 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 আসনটাকে বলছে হচ্ছে মুন্ডুকাসন। মুন্ডুকাসনের সব থেকে ভালো দিকগুলো হচ্ছে অ্যাপাটাইটকে কন্ট্রোল করে, আপনাকে জোর করে খাবারটাকে কন্ট্রোল করতে হবে না। পেটে যখন ক্ষুধা থাকবে তখন শরীর আপনা আপনি খাবারটা চাবে, আর যখন ক্ষুধা থাকবে না তখন সেটা চাবে না। তো আমরা বলি যে হচ্ছে খাওয়ার আগে যদি আপনি এটা
1 মিনিটের জন্য করতে পারেন। আপনার স্টমাকের সাইজটা ছোট হবে, এই ছোট জায়গায় এবার আপনি এটাকে ভরিয়ে দেবেন। ভরানোর পরে জায়গা থাকবে না, আর বেশি কিছু নিতে দেবে না। আপনি বারবার খান, কিন্তু পরিমাণে অল্প খান। আপনার বডির যে ওয়েট সেটাকে কন্ট্রোল করবে। যদি এটা না হয়, কারণ আমাদের অলরেডি এইটা করে করেই অনেকেরই খাওয়ার পরিমাণটা ঠিকঠাক এসেছে, তার বডি একটা শেপে চলে এসেছে, ওজনটাকেও কন্ট্রোলে চলে এসেছে। এর থেকে বেশি যেটা দরকার, ইমিউনি সিস্টেমকে বুস্ট করছে। যদি এগুলোতেও এটাতেও না কমে, তার মানে বুঝতে হবে আপনার হাইপোথাইরয়েডিজম আছে বা আরও অন্য কোনো সমস্যা আছে, যেগুলোর কারণে জেনেটিক্যালি বা হরমোনাল কোনো ইস্যুর কারণে আপনার ওজনটা বাড়ছে। গেল। এবারে আমরা যাব হচ্ছে বুকের দিকে শুয়ে কিছু আসন করব, তারপরে আমরা ব্রিদিং এক্সারসাইজে যাব আর মেডিটেশনে চলে যাব। যখন আমরা বসে থেকে শুয়েতে যাব, তখন আমরা বুকের দিকে শুয়ে করব। বুকের দিকে শুয়ে এই পজিশনটাকে আমরা বলি হচ্ছে মাকারাসনে, মানে যদি আমরা বুকের উপরের দিকে শুয়ে করি, তখন আমাদের বলে হচ্ছে এটা হচ্ছে উপরেরটা হচ্ছে সুপাইন পজিশন, হচ্ছে প্রন পজিশন। প্রন পজিশনে আচ্ছা সাইড থেকে দেখাই, একটু দূরে যেতে হবে। হ্যাঁ, এই হচ্ছে আমার প্রন পজিশন। আমার 2 পা খোলা থাকবে, 2 হাত একটু ভাঁজ থাকবে, ব্যাস রিল্যাক্স। কিছুক্ষণ রিল্যাক্সে থাকার পরে 2 পা জোড়া হলো, 2 হাত চেস্টের পাশে থাকলো, চিনটা আমার ফ্লোরে লাগলো। দমটা নেব, দমটাকে ছাড়বো, নিতে নিতে মাথাটা বুকটা অর্ধেক তুলব, এতটুকুই তুলব। কিন্তু এলবোটা আমার চাপানো থাকবে, শোল্ডার আমার পিছনে থাকবে, দাঁত দুটো একসাথে থাকবে। হাতের উপর একটু প্রেশার দিয়ে অল্প একটু তুলব, যেন নাভিটা একটু উপরের দিকে উঠে যায়, বুকটা যেন খুলে যায়। আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে আমাদের চেস্টকে অনেক বেশি করে স্প্রেড করা। তাহলে সাইড থেকে দেখলে এটা এরকম হচ্ছে। আমরা এখানে হোল্ড করবো 5 সেকেন্ডস, 5 4 3 2 ছাড়তে ছাড়তে ফিরছি। আমরা এটা আরেকবার যাচ্ছি, আবার নিতে নিতে যাচ্ছি, 5 দম চলছে লম্বা লম্বা, 4 3 2 ছাড়তে ছাড়তে ফিরছি। এইটা আমি আবার দেখাচ্ছি সাইড ভিউ থেকে না করে, সাইড ভিউ তো হলো ফ্রন্ট ভিউ থেকে আসবে যেটা। এই যদি থাকি, আমার এই অ্যালাইনমেন্ট সোজা থাকবে, আমার চেস্টের পাশে 2 হাত থাকবে, আমার এলবোটা এরকম না হয়ে এরকম হবে, চিনটা ফ্লোরে থাকবে। নিতে নিতে আমি উঠবো, অবশ্যই আমার হাত যেন খোলা না থাকে, হাত যেন পাশে থাকে, আর শোল্ডার যেন নিচে না থাকে, শোল্ডার যেন পিছনে থাকে, মানে এই হয়ে এই হবে। এরকমটা না, তাহলে লাং ক্যাপাসিটিটা খুব বেশি ইমপ্রুভ করবে না। আমাদের টার্গেট হচ্ছে বুকটাকে অনেক বেশি স্প্রেড করানো, তার মানে এই নিতে নিতে উপরে শরীরের সাথে লাগানো থাকবে। দম নিয়ে ছাড়তে ছাড়তে আমরা ফিরবো, আমরা আবার যাব নিতে নিতে এই উপরে। 5 4 মাথাটাকে উপরে তুলবো, দাঁত দুটো একসাথে থাকবে, 3 এই নিয়ে ছাড়তে ছাড়তে ফিরে। মাকারাসনে রেস্ট মানে 2 পা খোলা, 2 গোড়ালি একসাথে, পায়ের আঙ্গুল বাইরে, হাতটা এরকম ফোল্ড হবে, চিনটাকে রাখতে পারি, কপালটাকেও রাখতে পারি। ঘাড়ে ব্যথা থাকলে, স্পন্ডালাইসিস থাকলে অবশ্যই চিনটাকে এরকম করে রাখা বেটার। হাত অবশ্যই একসাথে থাকবে, হাত দূরে থাকবে। আর যদি স্পন্ডালাইসিস না থাকে, তাহলে এই এখানে লম্বা লম্বা কিছু শ্বাস নিলাম। এবারে আবার 2 পা জোড়া করবো, 2 হাত পাশে থাকবে, চিনটা ফ্লোরে থাকবে। বাম পা আমার 1 পা আস্তে করে উপরের দিকে উঠবে, যেটাকে আমরা বলছি অর্ধ হলাসন। অর্ধ হলাসনে
ওঠানোর আগেই বাম পাটাকে আমি তুলবো, বাম পাটা আগে সোজা শক্ত করে দেবো, টাইট করব, হাঁটুটা সোজা শক্ত হয়ে গেল। এবারে নিতে নিতে দম নিতে নিতে বাম পাটাকে লম্বা তুলবো। এবারে ঘটনা হচ্ছে এই পাটা অনেক সময় এরকমটা থাকে না, এটা আমরা বেশি ওঠাতে গিয়ে এরকমটা করে ফেলি। আমার অ্যালাইনমেন্টটা আপনারা খেয়াল করে দেখেন একটু বেঁকে গেল, এটা অনেক বেশি। এই অ্যালাইনমেন্টটা থাকবে এবং লম্বা থাকবে এবং ফোল্ড থাকবে না, স্ট্রেট থাকবে। কিছুক্ষণ ওখানে নিয়ে ছাড়তে ছাড়তে আমরা ফিরবো, চিন অবশ্যই নিচে থাকবে। সাইড থেকে যেটা হবে, আবার ডান পাটাকে নিতে নিতে আমি তুলে দিচ্ছি লম্বা যতটা পারছি, একদম স্ট্রেট উঠবে, না উপরে না নিচে, না ডানে না বামে, আস্তে আস্তে উপরে উঠবে, কিন্তু হাঁটু একদম সোজা থাকবে। এই নিয়ে ছাড়তে ছাড়তে ফিরছি। আমরা এটা আরেকবার যাচ্ছি, আবার নিতে নিতে আবার উপরে। আমরা যে যতটুকু পারবো উপরের দিকে নিয়ে যাব, এই লম্বা। 5 4 3 2 1, এই রিল্যাক্স। আবার নিতে নিতে, তবে যারা আমরা প্রথম দিন করছি তারা কিন্তু এটা খুব বেশি কষ্ট করবে না। যখন আপনার অসুবিধা হবে আপনি আস্তে করে ফিরে আসবেন। 4 3 2, আস্তে করে ফিরছি। আবার কিছুক্ষণ রেস্ট, আবার রিল্যাক্স। আমি আবারও বলছি, আপনাদের যাদের ঘরে বসে যোগা করার সুযোগ আছে, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের আজকে থেকে অনলাইন ক্লাস শুরু হয়েছে, যদি এটা আমাদের যারা সেন্টারে আছে তাদের জন্য, কিন্তু আপনারা চাইলেও আপনারা জয়েন করতে পারেন। আপনাদের জন্য আমাদের একটা অন্য গ্রুপ তাহলে খুলতে হবে। ওকে, এই করার পরে আমরা বুকের দিকে চলে আসবো। বুকের দিকে চলে আসবো, এই বাঁ হাতটাকে সোজা নিয়ে আস্তে করে বাঁ দিকে কাঁধে পেছনে, এটাকে আমরা বলছি শবাসন। শবাসনে আমি সাইড থেকে দেখাই। শবাসনে এরকম এই পাশ দিয়ে আগে দেখাই দিই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। দুই পায়ের পাতা দুই দিকে থাকবে, হাত আপনার এরকম থাকবে। তবে সব থেকে ভালো মেজারমেন্ট হচ্ছে পায়ের লেন্থ যেরকম, হাতের লেন্থও যেন একই রকম হয়। মানে শোল্ডার থেকে যত ডিগ্রি হাত সামনে, কোমর থেকে ঠিক তত ডিগ্রি যেন পা যায়। তার মানে আপনার এরকমটা হলে ভালো, এরকমটা হলে ভালো, কিন্তু এরকমটা না বা এরকমটা না। হ্যাঁ, তবে এরকম থাকলে কোনো ক্ষতি নেই, যে যেরকমভাবে থাকতে পারেন ভালো। একেবারে এই মেজারমেন্টেরও কোনো সব কথা ভুলে যান, জাস্ট রিল্যাক্সে থেকে যান। এই একবার মাথাটা ডানে, একবার মাথাটা বামে, তাহলে যেটা হবে মাথাটা মিডল অ্যালাইনমেন্টে চলে আসবে। আর একটা জিনিস খেয়াল করবেন, এটাকে বলছে শবাসন। শবাসনে অনেকের কি হয়, এরকম হয়, মানে ডান দিক বাঁ দিক কিন্তু সমান না। আপনার বাঁ দিকে যতখানি, ডান দিকেও ঠিক ততখানি গ্যাপে থাকা ভালো। ওকে, এই শবাসন হলো। শবাসনের পরে আমরা যাব এমন কিছু আসলে যেটা আবার আমাদের ইমিউনি সিস্টেমকে বুস্ট করে। ওর জন্য পেটকে যতভাবে কাজে লাগানো যায়, পেটকে প্রথম তো আজকে একেবারে প্রথম দিন, আমি যোগা কোনোদিনও করিনি, তাই আজকে দেখছি তাই করছি। আজকের সেশনটা কিন্তু শুধু তাদের জন্য। পেটকে বিভিন্ন কাজে লাগানোর আগে পেটের কিছু এক্সারসাইজ করতে হবে, মানে সাইক্লিং। দুই হাত নিচে থাকবে, হিপের নিচে, দুই পা ফোল্ড হয়ে রিল্যাক্সে থাকবে। এইবারে পাটাকে তুলে আস্তে 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 সাইকেলিং আমরা শুরু করছি। হ্যাঁ, তবে এই সাইকেলিংটা যত ফোল্ড কম হয় তত ভালো, মানে এই ফোল্ড যত বাড়বে তত ভালো, এটা যত স্ট্রেট থাকবে তত ভালো। আমি কি বোঝাতে পারছি? মানে এই সাইকেলিং না, এই সাইকেলিং না, সাইকেলিংটা হবে এরকম, স্ট্রেট দেন স্ট্রেট। ওকে, এবারে উল্টা। উল্টা মানে এই হবে, এই হবে, খুব ভালো। কিন্তু এইটা করতে পারেন প্রথম প্রথম, কিন্তু এটা আপনার বাচ্চাটা খুব ভালো করে, এইটা আপনার জন্য না, আপনার জন্য আর একটু লম্বা, আর ওই পুচকিটার জন্য এটা, ব্যাস। ওকে, এখান থেকে আবার রিল্যাক্স, এই হাত খুলে দিলাম,
আবার কিছুক্ষণ এভাবে থাকলাম। যাদের থাই খুব ভারী, পেটে বেশ স্বাস্থ্য, তাদের জন্য এটা খুব ভালো। এটার পরে আস্তে করে এই পাটা এখানেই রেখে বাম পাটাকে আস্তে করে ফোল্ড করে দেন। এই দম চলবে লম্বা, দম লম্বা লম্বা চলছে। আমরা এখানে 5 থেকে 10 সেকেন্ডের মতন হোল্ড করব। মূলত যদি গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, ব্যাক পেনের প্রবলেম আছে, খুব বেশি হজমের সমস্যা হয়, তাদের জন্য এই অর্ধ পবন মুক্তাসন খুব ভালো। আবার বাম পাটাকে এটাকে নিচে রেখে আবার এই পাটাকে ফোল্ড করলাম। যতটা ভালোভাবে জড়িয়ে ধরা যায় এরকমটা না, একদম হাত করে যতটা আরাম করে জড়িয়ে ধরা যায়। অবশ্যই পেট খুব হালকা থাকবে, পেট একদম হালকা থাকবে। ওকে, আমরা এটা আরেকবার যাবো। আবার বাম্পাটাকে ফোল্ড করে এইরকম করে ধরলাম, খুব নর্মাল ব্রেথ করব। দম চলবে যেন আমার কোনো কষ্ট নেই, আমি কিছুই করছি না, শুধু পাটাকে ধরে আছি। আবার ওখান থেকে আস্তে করে ফিরে আবার এটাকে নিচ্ছি। হ্যাঁ, তবে ধরবো কিন্তু খুব শক্ত করে, টাইট করে। কিন্তু এরপরে ঘুমানোর সময় যে অবস্থাটা থাকে ঠিক ওরকম, একদম হালকা। খুব ভালো। এইবার আমরা যাব মৎস্যাসন, কারণ এইটাই আমার লাংটাকে অনেক বেশি করে স্প্রেড করে। যদিও আজকে আমরা একেবারে প্রথম দিন, কিন্তু প্রথম দিন আমরা এটা করছি। এর কারণ হচ্ছে আমরা তো শুধু করোনাটাকেই সেভ করার জন্য করব মূলত, কারণ এমন কিছু করব যেন করোনা রিলেটেড যে কমপ্লিকেশনসগুলো সেটা যেন একটু বেশি যায়, কিন্তু আমরা ওভারঅল হেলথকে নিয়েই কন্ডাক্ট করবো। যেমন এই আসনের পরে আমরা আরেকটা আসন করে শেষ করতাম, কিন্তু যেহেতু আমাদের রেসপিরেটরি সিস্টেম উইক থাকলে আমরা এই মুহূর্তে উইকটা অনেক বেশি হব, তাই লাং ক্যাপাসিটিটাকে কতভাবে ইউটিলাইজ করানো যায়, তাই প্রতিদিন আসনগুলোর মধ্যে কোনো না কোনো আসন থাকবে যেটা রেসপিরেটরি সিস্টেমকে ইনক্রিজ করবে। তাহলে আমাদের এই বাঁ হাত নিচে থাকলো, ডান হাত নিচে থাকলো। আর ওই যে যারা একদম প্রথম করছেন তাদের জন্য কিন্তু আমি কালকে দেখিয়েছিলাম যে বালিশ দিয়ে কেমন করে আপনারা করবেন। তো আজকে সেটা হতে পারে, কারণ কালকে আপনারা অনেকে নাও দেখতে পারেন। আচ্ছা, আমি যেহেতু আজকে একবারই প্রথম দিন, আমি কালকের জন্য মানে একবারই প্রথম দিন যারা, তাদের জন্য দেখাচ্ছি একটু। একদম এগুলো আমাদের থেরাপিউটিক পারপাসে আমাদের ব্যবহার হয়। আমার এই বুকের ঠিক পিছনে এই বালিশগুলো থাকবে। বাসায় দুটো বালিশ আপনি রাখতে পারেন। এই নিয়ে আসতে করে এইটা যেন ঠিক বুকের উপরেই যেন থাকে, বুকের উপরেই যেন থাকে, এই বুকের নিচেই যেন থাকে, মানে বুকের উপরে সরি পিঠের উপরেই যেন থাকে, ঠিক বুকের পিছনে যে পিঠ সেখানে থেকে গেল। আস্তে করে মাথাটাকে আর একটা বালিশ দিয়ে নিচে দিয়ে দেন, অথবা মাথাটাকে ঝুলিয়ে দেন। বুকটা কি হবে, বুকটা এরকমভাবে খুলে যাবে। আপনার দুই পা জোড়া থাকলে ভালো, আর হাতটা এরকম পিছনে থাকলেও হয়, এখানে থাকলেও হয়। আপনি তাকে বলে দেন তার হাত যেরকম ভাবে রাখলে সুবিধা হয় ঠিক ওরকম করে রেখে দেন। এই হচ্ছে পেছনে। আপনারা এখনই বালিশ দিয়ে একটু চেষ্টা করে দেখতে পারেন, এই না অথবা এই না। এখানে আমরা 10টা সেকেন্ড থাকবো। মাথার নিচে কোনো কিছু সাপোর্ট দিলে ভালো। আর মনোযোগটা হচ্ছে বুকে, বুক কত বেশি করে খুলতে পারে, আমি কত বেশি বুকটাকে স্ট্রেচ করতে পারি, নিজেই যেন বুকটাকে আরো বেশি করে খোলার চেষ্টা করি। ওকে, ছাড়তে ছাড়তে আবার ফিরে আসছি। এবার এটাকে ছাড়া, বালিশ ছাড়া আমি আমাকে কেমন করে মৎস্যাসনটাকে করাবো, এটাকে বলছে মৎস্যাসন। আগেরটা ছিল অর্ধ পবন মুক্তাসন।
এই আস্তে করে এলবোতে সাপোর্ট দিয়ে উঠলাম, একইভাবে বুকটাকে তুলে মাথাটাকে রিল্যাক্স করে দিচ্ছি। এই অবস্থায় দম খুবই স্বাভাবিক থাকবে, দম লম্বা লম্বা চলবে, মাথাটা উপরে থাকবে, নিচে থাকবে, বুকটা উপরে থাকবে। আস্তে করে ছাড়তে ছাড়তে ফিরছি। আবারও সেই সবাসন, 2 হাত 2 পা ছড়ানো থাকবে, আর মুখে একটা লাইট হাসি হাসি ভাব থাকবে। আপনার এই শরীরের কষ্ট যেন আপনার চোখ মুখ যেন খুব আনন্দে সেটাকে অ্যাকসেপ্ট করে, খুব আনন্দ সহকারে যেন আমি সমস্ত কিছুকে স্বীকার করে নিচ্ছি, কিন্তু কষ্ট না। কারণ কষ্ট হলেই আপনার চোখ মুখ দেখলে বোঝা যায় মানুষটার মনটা কেন এত খারাপ। আহারে, মানুষটা কি হ্যাপি, এত কিছুর মাঝখানে কত আনন্দে থাকছে। এই মুখ, চোখ, মুখ, এই হচ্ছে আমার ভেতরের সমস্ত কিছুকে প্রকাশ করে। তো শরীরকে খুব হালকাভাবে ছেড়ে দেন, মুখকে একটু হাসি হাসি রেখে দেন, শরীরের সমস্ত কিছু যেন ও অ্যাকসেপ্ট করতে পারে, ও যেন সহজভাবে মেনে নিতে পারে। আমরা আর একটা আসন দিয়ে শেষ করব। 2 হাত এবার শরীরের 2 দিকে চলে যাবে, 2 পা ফোল্ড থাকবে, ডান পাটাকে বাম পায়ের উপরে তুলে দেবো, এটাকে বলছে মেরু দণ্ডাসন। ডান পাটা উপরে উঠলো, ডান পাটা উপরে উঠলো, দম নিলাম, ছাড়তে ছাড়তে কোমরটাকে বাম দিকে নেব, মাথাটাকে ডান দিকে নেব, বাঁ হাত দিয়ে, মানে কোমরটা যেই দিকে গেছে সেই হাত দিয়ে হাতটাকে প্রেস করব, হাঁটুটাকে প্রেস করব যেন হাঁটুটা ফ্লোরে লাগে, আর মাথাটা আমার অন্যদিকে থাকবে। আমি দম আস্তে আস্তে করে চালাবো। অবশ্যই এইটা যেন 90 ডিগ্রি থাকে, মানে পা যেন আমার খুব নিচেও না থাকে, আবার যেন খুব উপরেও না থাকে, এটা যেন আমার 90 ডিগ্রি থাকে। ব্যাস। আবার এখান থেকে ফিরে এসে পাটাকে চেঞ্জ করলাম, চেঞ্জ করে আবার নিয়ে ছাড়তে ছাড়তে আবার কোমরটাকে চলে গেলাম নিচে। আমাদের টার্গেট হচ্ছে আমার কোমর কতটা ওই দিকে মাটিতে লাগাতে পারি। আমি আমার হাত দিয়ে কোমরটাকে আস্তে আস্তে করে প্রেস করছি। ব্যাস, এটা আমরা আরো 2 বার করব। মনে রাখবেন, অবশ্যই ঘুমানোর আগে এটা করে নেবেন, তাহলে সারাদিনের যে আপনার ব্যাড পজিশনে থাকার যেই অভ্যাসগুলো, সেটা কিছুটাও এটাকে রিডিউস করবে। যাদের সিভিয়ার ব্যাক পেইন, তাদের জন্য তো এটা বাধ্যতামূলক করতেই হবে। আবার নিয়ে দিকটা, আবার পাটাকে চেঞ্জ করলাম, আবার নিয়ে ও দিকটা, কিছুক্ষণ থেকে আবার ফিরলাম। এটা আর আমরা করছি না। আবারও শবাসনে যাচ্ছি। শবাসনে গিয়ে আমরা একটু নাদানুসন্ধান প্র্যাকটিস করব। নাদানুসন্ধানের একদম শর্ট ফর্ম, এটা ওয়ান কাইন্ড অফ মেডিটেশন। কারণ এই অবস্থায় আমাদের যা হচ্ছে, আমরা খুব চিন্তাও বেশি করছি, খুব স্ট্রেস বেশি করবো, স্ট্রেস এত নিয়ে নিচ্ছি। এই সমস্ত কিছু থেকে যেন আমরা একটু বুঝতে পারি যে আমার তো 1 মাসেই 12টা করে স্যানিটাইজার লাগছে না। আমি যদি 5-6 মাসের বাজার করে নেই, তাহলে আমার বন্ধুটা কি করবে? আমরা সবাই যদি এরকমভাবে নিজেকে একটু বুঝতে শিখি এবং আরেকজনকে বলি, তাহলেই হয়ে যায়। আমরা আরো বলি যে একবারে অনেকগুলো কিনে রাখো। ভাই, সবাই 1 মাসের জন্য কিনলেই তো হয়, তাহলে তো একজনই বেঁচে যাবে, বাকি সব মরে যাবে। যাই হোক, সেই জিনিসগুলো আমি যেন বুঝতে শিখি, তার জন্যই এই মেডিটেশনটা করানো। আমাদের চোখ বন্ধ হয়ে গেল, আমাদের মেরুদণ্ডকে একদম হালকা ছেড়ে দিচ্ছি, আমাদের শরীরকে একদম হালকা ছেড়ে দিচ্ছি, কোথাও কোনোভাবে শরীরকে কন্ট্রোল করছি না। একটু খেয়াল করে দেখি আমাদের রেকটাম মাসেলস, মানে পায়ুপথটাকে একটু শক্ত শক্ত নাকি, ওইটাকে কিন্তু হালকা করে ছেড়ে দেবো। কপালের ভাঁজগুলো হালকা থাকবে, একটু স্মাইলি ভাব থাকবে। চোখ বন্ধ থাকলে সব থেকে ভালো। আমরা যে যেখানে আছি, এতক্ষণ যদি কিছু নাও করে থাকি, আমরা এখন একটু শুয়ে, একটু বসে, একটু চোখ বন্ধ করে জাস্ট 5টা মিনিটের জন্য একটু এই মেডিটেশনটা করতে চাই।
তাহলে 2 হাত 2 পা, মাথা, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে, বুকে আসছে না পেটে আসছে, শ্বাস আমার শরীরের কোথায় ঢুকছে সেটাকেও দেখছি। আর 2 বার লম্বা করে নিঃশব্দে শ্বাস নেব, শ্বাসটাকে নিচের দিকে আমি বের করে দিচ্ছি। আমার শ্বাস যেন আমার শরীরের প্রতিটা কণায় কণায় ঢুকে যাচ্ছে, শরীরের একটা জায়গায় যেন আমার এই শ্বাস টাচ করছে, আমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে যেন নাড়িয়ে তুলছে। আমার শরীরকে আমি বাতাস দিয়ে পিউরিফাই করছি। আমি যেখানেই যে অবস্থাতেই যাই না কেন, যেই বাতাস আমার ভেতরে নিচ্ছি না কেন বা আসছে, এই সমস্ত কিছুকে আমি পিউরিফাই করছি। আর যদি আমার এই শরীরের ভেতরে কোনো দূষিত বায়ু থাকে, সেটাকে আমি কোনোভাবেই অন্যের কাছাকাছি আসতেই দেব না। আমি নিজেকে প্রোটেক্ট রাখবো, আমার সমস্ত কাজকে আমি খুব সেফলি করব। আমার কারণে যেন অন্যের কোনো ক্ষতি না হয়, আমি সর্বদাই সেদিকে সজাগ থাকব। হাঁচি, কাশি, আমার কফ, আমার মিউকাস, আমার সমস্ত কিছু যেন খুব সেফলি আমি কন্ট্রোল করতে পারি। এ তো গেল আমার শরীর, আমার মন। আমি যেন শুধু প্রেজেন্ট মোমেন্টে থাকি। এবং আমরা সবাই জানি একতাই বল। আমি একা ভালো হয়ে একা নিজেকে প্রোটেক্ট করলে, আমার শুধু এই ফ্যামিলি প্রোটেক্ট করলে, আমি আমার ফ্যামিলিকে সেফ থাকলে সমস্ত কিছু সেফ হবে না। আমার ফ্যামিলির মেম্বারটা যে বাইরে যাচ্ছে, বাইরে যার সাথে মিশছে বা যেই জিনিসটা টাচ করছে, সেখানে কত জনার টাচ আছে আমি কিচ্ছু জানি না। আমরা চেষ্টাই করব সবাইকে খুব সচেতন করার জন্য, যেন আমরা সবাই নিজেকে খুব ভালোভাবে প্রোটেক্ট করতে পারি। একটা লম্বা শ্বাস নিই। আমি যেন মানুষের শারীরিক পরিবর্তন না নিয়ে এসে মানসিক পরিবর্তনটাকে বেশি করে দিতে পারি। আমরা যেন এমন কিছু করি যেন সবাই আমরা একরকম হতে পারি। ওই আমরা করেছি, একই রকম কাঠি যখন আমরা দল বেঁধে নিয়ে মোটা সুতোয় বাঁধি, তখন যখন সেখানে ভাঙা যায় না, ছোট বড় অনেক কাঠি যখন এক সমান না করে বাঁধি, সেটা সহজেই ভেঙে যায়। আমার পারিপার্শ্বিক অবস্থাটা ঠিক তাই। আমার বাজার থেকে শুরু করে, আমার শারীরিক মানসিক আত্মশুদ্ধি থেকে শুরু করে, আমি যেন সব কিছু একই রকমভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। আমার সাথে চারপাশে আমার সংস্পর্শে যত মানুষ আছে, সবাইকে যেন আমি এগুলোকে সচেতন করার জন্য কিছু দিতে পারি। একটা লম্বা শ্বাস নিচ্ছি, আমি নিজে ভালো থাকছি, আমি সবার মঙ্গল কামনা করছি এবং দেখছি সবাই ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। একবার না বললে 10 বার বলছি, পরের দিন বলছি, বলতে বলতেই যেন তাদের ভেতরে সেলফ অ্যাওয়ারনেসটাকে আমি তুলে ধরতে পারি। তারা যেন নিজেরাই বুঝতে পারে আমার জন্য এটাই দরকার। আর একটা লম্বা শ্বাস নিচ্ছে, আমার শরীরের সমস্ত জড়তা কেটে যাচ্ছে, আমার লাং ক্যাপাসিটি ইনক্রিজ করছে। আমি প্রতিদিন একটু একটু করে আমার লাংয়ের এক্সারসাইজ করব, আমার ইমিউন সিস্টেমকে বুস্ট করার জন্য ইয়োগা করব, আমি কিছুক্ষণ পরে ব্রিদিং এক্সারসাইজ করব। আমি প্রতিদিন এই সকাল 10টা থেকে 11টা এই সময়টা যেন সমস্ত কাজ ফেলে নিজের এই শরীরের মনের একটু যত্ন নিতে পারি এবং আমার পরিচিত যাদেরই দরকার বলে মনে করছি, আমি যেন তাদেরকে এটা জানাতে পারি। আবারও 3টা লম্বা শ্বাস নেব, যেন পায়ের কান থেকে বাতাসটা উপরের দিকে উঠছে। দীর্ঘ শ্বাস নিয়ে আবার শ্বাসটাকে ছাড়তে ছাড়তে বের করে দিচ্ছি।
আমি যেন আমাকে শরীর থেকে পিউরিফাই করছি, মন থেকে পিউরিফাই করছি, আমি সার্বিক থেকে পিউরিফাই করছি। এবারে 2 পা জড়ো করবো, 2 হাত পেছনে নিয়ে শরীরটাকে টান টান করব, অর্থাৎ 2 পা জোড়া হবে, 2 হাত ইন্টারলক করে সোজা পেছনে নিয়ে শরীরটাকে টান টান করছি। ইনহেল হলো 25, 4, 3, 2, শবাসনে থাকছি। কেমনটা ছিলাম, কেমনটা আছি, যে যেখানে আছি একটু চোখ বন্ধ, একটা দীর্ঘশ্বাস, হালকা করে শ্বাসটাকে ছাড়ছি আর ভাবছি 1 ঘন্টা আগের আমি 1 ঘন্টা পরের আমির মধ্যে শারীরিক পার্থক্য, মানসিক পার্থক্য, সার্বিক পার্থক্য কেমন ছিল আর কেমনটা আছে। আস্তে করে বাঁ হাতটাকে উপরে নিয়ে ডান পাটাকে ফোল্ড করে বা কাত হয়ে আমি বসে পড়ছি। আবার কেউ ঘুমিয়ে পড়েছে না তো, ঘুম আসছে না তো, আসলেও আসতে পারে, যার দরকার তার এটা আসাটাই স্বাভাবিক। আমরা এখন ব্রিদিংয়ে চলে যাব, শুধুমাত্র যৌগিক শ্বাস প্রশ্বাস ক্রিয়া, যেটা আমরা কালকেই আলোচনা করেছি। এই যৌগিক শ্বাস প্রশ্বাস ক্রিয়াটার মধ্যে একটা জিনিস আমরা বেশি করে জানবো, সেটা হচ্ছে আমাদের পেটে বাতাস দিতে হবে, বুকে বাতাস দিতে হবে, শোল্ডারে বাতাস দিতে হবে। আমি শরীরটাকে নর্মালি রাখছি, হাতের মুদ্রা অপান বায়ু মুদ্রায় ধরতে পারলে ভালো। আবারও কালকেরটা দেখাচ্ছি, এই বায়ু মুদ্রা, এই হচ্ছে অপান মুদ্রা। তাহলে অপান মুদ্রা রেখে বায়ু মুদ্রাটাকে ধরলে বলছে অপান বায়ু মুদ্রা। হ্যাঁ, এই হচ্ছে অপান মুদ্রা, বায়ু মুদ্রা। অপান বায়ু মুদ্রা হচ্ছে আমাদের লাংয়ের ক্যাপাসিটিকে ইনক্রিজ করে। অপান বায়ু মুদ্রায় আছি, ওই যে পা যদি এরকম করে রাখতে পারি ভালো। এবারে আগেই আমরা পেট দিয়ে লম্বা করে শ্বাস নিচ্ছি, আবার পেট দিয়েই শ্বাসটাকে ছাড়ছি। বুক আর শোল্ডারে আমরা যাচ্ছি না, পেট দিয়েই আমরা 5 বার দমটা নিয়ে নিচ্ছি। তাহলে ফার্স্ট ইনহেল হচ্ছে, পেট ফুলে যাচ্ছে, শ্বাস ছাড়ছি, পেট অনেকটা ভেতরে চলে যাচ্ছে। আবার নিচ্ছি রাউন্ড 2, maximum stretch on your abdominal muscles. Again exhale, পেট একেবারেই ভেতরে। রাউন্ড 3, again inhale, স্লো সফট ডিপলি যাচ্ছে, আবার ছাড়ছি, আবার নিচ্ছি, আবার ছাড়ছি, আর একবার আবার নিচ্ছি, ছাড়ছি, পেট অনেকটা ভেতরে। ব্যাস হয়ে গেল অ্যাবডোমিনাল ব্রেথ। এবারে আসবে চেস্ট ব্রেথ। চেস্ট ব্রেথের সেম কাজটা করব, শুধু বুকটা ফুলিয়ে যাবে। তাহলে এই হচ্ছে চেস্ট ব্রেথ। ইন, দেন আউট। আরো 4 বার, আরো স্লো, আরো ডেপথ। রাউন্ড 2, ইনহেল, breathe out slowly. আবার বুকে নিচ্ছি, চোখ বন্ধ করে। একটু হাসি মুখটা রাখলে সমস্ত মাসলস গুলোকে আমি রিল্যাক্স করতে পারবো। আর 2 বার। again inhale longer, keep your smiley face, continue. Last one, inhale on your chest,
relax your chest while you exhale. ব্যাস, এইবার আসবে শোল্ডার ব্রেথ। শোল্ডার ব্রেথ ইনহেলের সময় এই উঠে যাবে, ছাড়ার সময় নিচে নামবে। আরো 4 বার যাচ্ছি তাহলে। ইনহেল লঙ্গার, বুকের খাঁচাটা যেন উপরের দিকে উঠলো, আবার ছাড়ছি, আবার আস্তে আস্তে নামছি, আবার উঠছি। ইনহেল, শোল্ডার একটু পেছনে থাকলে ভালো, মানে এই না হয়ে এই, আবার ছাড়ছি, আরো 2 বার, আবার ইনহেল, আবারও ছাড়ছি, রিল্যাক্স। Last one, inhale. Exhale. Then relax. ব্যাস, 3টা পার্ট গেল। প্রথম হচ্ছে অ্যাবডোমিনাল ব্রেথ, পেট দিয়ে নিচ্ছি। সেকেন্ড হচ্ছে চেস্ট ব্রেথ, বুক দিয়ে নিচ্ছি। থার্ড হচ্ছে থোরাসিক ব্রেথ, মানে আমার শোল্ডার দিয়ে আমি উপরের দিকে নেব, ছাড়তে ছাড়তে নামবো। আজকে যারা প্রথম দিন করছেন তারা আপাতত এগুলোই আপনাদের জন্য অনেক। তারপরেও মনে হবে যে হচ্ছে আমার এটা তো মনে নেই, ওটা তো মনে নেই। আমরা কালকে আবারও 10টা থেকে 11টায় আসবো। আর আমি আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট থেকে যাচ্ছি না, আমি আমাদের জয়সান যোগা অ্যান্ড ওয়েলনেস সেন্টার থেকে যাচ্ছি। সুতরাং আপনারা যদি লাইভে এরকম নিজে যোগা করতে চান বা অন্য কেউ করবে এটা করতে চান, তাহলে আপনারা এটাকে তাদেরকে জানাতে পারেন। তাহলে আমরা সবাই মিলে বাসায় আমরা এগুলো করতে পারবো। আর প্রথম দিনে যারা যারা একেবারেই প্রথম, কিছু জিনিস জানাটা খুব দরকার। কখন করবেন না, বিশেষ করে কখন যোগা করবেন না, ভরা পেটে করবেন না, প্রেগনেন্সির 3 মাসের মধ্যে করবেন না, পিরিয়ডের ওই কয়েকটা দিন পেটে চাপ পড়ে এরকম কিছু করবেন না। ন্যাচারালি সব কিছু করা যায়, কিন্তু ব্রিদিং এক্সারসাইজটা অনেক বেশি করে করতে হবে। কিন্তু ওই পিরিয়ডের ওই কয়েকটা দিন পেটে চাপ পড়ে এরকমটা কিছু না করাই সাজেশন দেয়া থাকে। 2 নাক বন্ধ হলে করা যাবে না। 2 নাক বন্ধ থাকলে নাকটাকে আগে খুলে নিতে হবে। সেই নাকটাকে খোলার জন্য এই নাকের 2 জায়গায় একটু গর্ত আছে, সেই 2 জায়গায় চাপ দিলেই আস্তে 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 নাকটা খুলে যায়। কারণ আমার যখন 2 নাক বন্ধ থাকবে আমি তো গলা দিয়ে নেবো, আর গলা দিয়ে নিলে আমার একটু শুকিয়ে যাবে। আর এখন বিশেষ করে করোনার জন্য তো এইটাকে খুব প্রোটেক্ট রাখতে বলছে, তাই তো বলছে সকালবেলা উঠে গরম জল দিয়ে গার্গেল করো। এই জায়গায় কোনো রকম মিউকাস আসতে দেয়া যাবে না। তো এটাকে সবসময় পরিষ্কার রাখতে হবে। তাই গলা দিয়ে শ্বাস নিলেই আপনার শ্বাসনালী হয়ে যাবে, কি বলছে, শুকিয়ে যাবে, তখন তো ইনফেকশন হবেই। তাই নাক দিয়ে শ্বাস নেবো, নাক দিয়ে শ্বাস ছাড়বো। বয়সের যে কোনো বয়সের মানুষ যারা হাঁটতে পারে তারাই এটা করতে পারবে। যারা হাঁটতে পারছে না, মানে সিনিয়র সিটিজেনদের কথা বলছি, তারা প্লিজ শুয়ে শুয়ে করবেন, বসে করবেন। যেই জায়গাগুলো খুব দুর্বল সেগুলো ছাড়া যেগুলো সচল সেগুলো করে নেন, কেমন? আর যখন দম উপরের দিকে উঠছে তখন আমরা দম নিতে নিতে তুলবো, দম যখন নিচের দিকে নামছে তখন আমরা ছাড়তে ছাড়তে নামবো। যখনই কোনো আসন করতে, প্রাণায়াম করতে অসুবিধা হচ্ছে সেই জায়গা থেকে আমরা সরে আসব। আর যদি কোনো রকম জানার ইচ্ছা থাকে আপনাদের, এরও বেশি আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে, যদি এরকম কোনো প্রশ্ন থাকে আমাকে না, জয়সান যোগা অ্যান্ড ওয়েলনেস সেন্টারের পেজে আপনারা কমেন্ট করবেন। অবশ্যই এটাকে লাইক দেবেন, শেয়ার দেবেন, কমেন্ট করবেন। আর হ্যাঁ, আর যদি আপনারা চান যে হচ্ছে আমি অনলাইন ক্লাস এরকমভাবে নিচ্ছি, এরকমভাবে চলতে থাকবে, খুব ভালো। আর যদি মনে করেন যে না আপনারা আমি কিন্তু এই যতদিন কোয়ারেন্টাইনে আছি ততদিনই এটা নেব,
এরপরে আমি আমার কাজে ব্যস্ত হয়ে যাব, তখন আর সময় সুযোগটা হবে না। কিন্তু যদি আপনারা মনে করেন যে আপনারা অনলাইনেই ক্লাসগুলো করবেন, কারণ আমি শারমিন আপাকে দেখছি, শারমিন আপা হচ্ছে আমার প্রাইভেট, মানে প্রাইভেটলি যখন আমি কারো বাসায় যাই, শারমিন আপা আমাকে প্রথম ডাকেন। আমি ওনার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। হ্যাঁ, আমি শুরুটা আমার শারমিন আপার বাসা থেকেই হয়। তো শারমিন আপা এখন যেমন বনানীতে থাকেন, আমার সাথে দেখাই হয় না। হ্যাঁ, আমি বনানীতে যাই না, ঠিক গুলশানে যাই, কিন্তু দেখা হয় না। ওনার বাসার উপর দিয়ে যাই, কিন্তু ব্যস্ততার কারণে হয় না। কিন্তু আপাও বলেছিলেন যদি এরকমভাবে আপনারা যারা ঢাকার বিভিন্ন জায়গায় আছেন, কারণ এটা অনেকটা মাস সময় লাগবে রিকভারি করতে, এই 14 দিন, 1 মাস, 3 মাসে এটা হবে না। এটা অনেক দিন পর্যন্ত এই সাফারিংটা আমরা পোহাবো, এটা আমরা অনেক দিন এই সাফারিংয়ের সাথেই আমরা থাকবো। যদি সেরকমটা হয়, আমরা অনলাইনেই ক্লাস নেই। অলরেডি আমাদের অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড থেকে রেগুলার সেশন করছে। আমরা ঢাকার বিভিন্ন জায়গা থেকেও চাইলে অনলাইনে ক্লাসগুলো করতে পারি। সেক্ষেত্রে আমাকে আগে থেকেই ক্লাসের সময়গুলোকে শিডিউল করে তাদের জন্য আমি একটা স্লট করব, যারা ঢাকার বিভিন্ন জায়গায় আছেন কিন্তু আসতে পারছেন না, বেরোতে পারছেন না, তাদের জন্য এরকমই সরাসরি লাইভ ক্লাস নেব। সেই ক্লাসটা আজকে থেকে আমাদের শুরু হয়েছে আমাদের জয়সান স্টুডেন্টদের জন্য। কিন্তু যারা বাইরে আছেন, ফেসবুকের যে কোনো বন্ধুবান্ধবরা বা আমার সাথে বা জয়সানের সাথে যাদের এখনও রিলেশন হয়নি, আমরা তাদেরকেও ইনভাইট করছি। প্লিজ তারা যোগ করুন, সুস্থ থাকুন, লাং ক্যাপাসিটি ইনক্রিজ করুন, থ্রট এরিয়াকে ক্লিন করুন, আপনি নিজে ডিটক্স করুন, নিজে আপনার রেসপিরেটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, ইমিউনি সিস্টেমকে বুস্ট করুন। অনেক কিছু আছে, ওর মধ্যে যোগটা হচ্ছে সব থেকে সহজ। আপনি মানসিকভাবেও ভালো থাকবেন, শারীরিকভাবেও ভালো থাকবেন, নিজে ভালো থাকবেন, আপনার পরিবার ভালো থাকবে, আপনার বন্ধুবান্ধব ভালো থাকবে। আমাকে অনেকেই অনেকগুলো কমেন্ট করেছে, আমি এগুলো আস্তে আস্তে পড়বো। তবে আপাতত আজকে এই পর্যন্ত, কালকে 10টায় দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার মঙ্গল কামনা করছি, সবাই খুব ভালো থাকবেন।